তো আমরা সকলের যত জনপ্রতিনিধি আছে আমাদের সকলের একই দাবি যে এমপি মহোদয় যদি জীবিত থাকে তাহলে তাকে সন্ধান চাই, আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে তার আলামত এবং লাশ আমরা চাই। এবং এমপি মহোদয় মৃত্যুর পরে একটি কুচক্রী মহলে ঘটনাটাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য, তার চরিত্র হরণের জন্য যে সকল হলুদ কিছু ফেসবুক সাংবাদিকধারীরা এগুলো করছে, তাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং এই হত্যার সাথে, অপহরণের সাথে যারাই যুক্ত হোক না কেন, যত বড় পাওয়ারফুলই হোক, তাদেরকে চিহ্নিত করে তাদের মুখোশ উন্মোচন করে অচিরেই যাতে বাংলাদেশের মাটিতে তাদের বিচার নিশ্চিত করা হয়, এটাই হচ্ছে আমাদের আজকের মূল দাবি। জামা পাসপোর্টগুলো যেগুলো বলছে এগুলো তো অবশ্যই আমরা লিখিত আকারে দিয়েছি। তার ব্যবহৃত সকল জিনিসপত্র এগুলো আমরা এর পরিষ্কার আমরা চাই, এর আলামতও আমরা চাই। এবং কে কে এর সাথে যুক্ত, এই সিমগুলো এক একটা সিম কোথাও কখনো বিহারে গেছে, কখনো আপনার বেনাপোল টাওয়ারে পাওয়া গেছে, এই সিমগুলো কাদের কাছে, এই ফোনগুলো কাদের কাছে, তার জামা কোথার কাছে, কার কাছে, তার ব্যবহৃত জিনিসগুলো কাদের কাছে, এই আসামিদের ভালো করে জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে এগুলো বের করলে আমার মনে হয় যে আরও এর সাথে কারা যুক্ত আছে সেগুলো ইনশাল্লাহ বেরিয়ে যাবে। এবং ডরিনের ভারতে যাওয়ার কথা আসলে রাষ্ট্রীয়ভাবে ওইভাবে ডরিনের ভারতের থেকে বা আমাদের বাংলাদেশ থেকে এখনও কোনো সিদ্ধান্ত দেয়নি। যখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত দেবে ইনশাল্লাহ ডরিন যাবে যদি প্রয়োজন মনে হয়। আমরা রয়েছি এখানে, যারা তদন্তকারী কর্মকর্তায় সংশ্লিষ্ট যারা আছেন তিনারা আমাদের যেভাবে বলছেন আমরা কিন্তু সেটাই বিশ্বাস করে নিচ্ছি। এখন যেহেতু মাংস উদ্ধারের কথা বলা হয়েছে, মাংস উদ্ধার করে ফরেনসিক রিপোর্টটা না আসা পর্যন্ত আসলে আমরাও কোনো কিছু বলতে পারছি না। তবে আমার বিশ্বাস যে তদন্তকারী কর্মকর্তারা খুব চৌকস, তারা যেভাবে চেষ্টা চালাচ্ছে আমরা সব কিছুই পরিষ্কার হব বলে আমি আশা করছি।